নমস্কার। আজকে আর একটি সুন্দর বিচ্ছেদ মন্ত্র নিয়ে আসছি। দেখুন, যেগুলো মন্ত্রের মধ্যে গুরু দক্ষিণা দেওয়ার কথা বলবো, এই মন্ত্রগুলি 100তে 100ই কাজ হবে, কোনো ফালতু মন্ত্র না। এইগুলো দিয়ে আমি নিজেই খুব কাজ করি। এর জন্য এই মন্ত্রগুলি স্বয়ং সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র ছেড়ে কথা বলে না, এই মন্ত্র কার্যকারী মন্ত্র। আর এই মন্ত্র গুরু দক্ষিণা না দিয়ে কেউ কাজ করলে কাজ হবেও না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মন্ত্র আমার অনুমতি ছাড়া আপনারা নিতে পারেন, সে পয়সা দিয়ে নিতে পারেন বা করতে পারেন, গুরু দক্ষিণা দিয়ে নিতে পারেন। নিয়ে যে অন্য কেউকে দিবেন, তখন এই বিদ্যার শক্তি কিন্তু কমে যাবে। এই বিদ্যার শক্তি কমে যাবে। আপনারা শুধু নিজের ব্যক্তিগত কাজের জন্যই নেবেন, অন্য কাউকে দিবেন না। দিলে পরে তারও কাজ হবে না এবং আপনার এই বিদ্যা পরবর্তীতে কাজও হবে না। এটা মাথায় রাখবেন। এগুলো স্বয়ং সিদ্ধি ধমন্তরী বিদ্যা। এই বিদ্যা ছেড়ে কথা বলে না, আর এই বিদ্যাগুলিতে খুব সুন্দর কাজ হয়। তবে এই কাজের নিয়ম কি খুব সোজা এবং কোনো খাটুনি নেই। এই বিচ্ছেদ দূরের থেকেও করতে পারবেন, কাছের থেকেও করতে পারবেন, সব দিক থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে কি করতে হবে, যেই ব্যক্তির কাজ করবেন সেই দুজনের আগে শরীর বন্ধ কোনো তাবিজ কবজ থাকলে সেটা কাটান করবেন। কাটান করার পরে এইবার এই বিচ্ছেদটা প্রয়োগ করবেন। 3টে লেবু নেবেন। 3টে লেবুর মধ্যে একটা লেবুতে আর 21টা সোনামুখী সুই, 21টা সোনামুখী সুই নিতে হবে। 3টে লেবু লাগবে। একবার করে মন্ত্র পড়বেন আর সোনামুখী সুই লেবুর মধ্যে ঢুকাবেন। একটা সুইতে একবার মন্ত্র, একটা লেবুর মধ্যে 7টা সুই ঢুকাবেন, 7বার মন্ত্র পড়বেন। ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা 3টে লেবুতেই 3 7 21 বার মন্ত্র হবে। একটা লেবুতে 7টা, একবার মন্ত্র বললেন, একটা ফু দিলেন সুইতে ফু দিয়ে লেবুর মধ্যে গেঁথে দিলেন। এরকম করে 7টা। 3টে লেবুতে 3 7 21টা সুই লাগবে। আর এই সুইগুলি কি করবে, এই লেবুটা কি করবেন, যেই মন্ত্র দেওয়া হবে 3টে লেবু এক হাতের মধ্যে নেবেন, নিয়ে টোটাল 108 বার মন্ত্র করে ফু দিবেন। ফু দেওয়ার পরে একটা লেবু শ্মশানে ফেলে দিবেন, না হলে কবর থাকলে কবরস্থানে ফেলে দিবেন। আর একটি লেবু নদীতে ভাসিয়ে দিবেন। আর একটি লেবু খোলা মাঠের মধ্যে বা ফাঁকা জমি টমি আছে পড়ে সেই সমস্ত জায়গায় ফেলে দিবেন। 3টা লেবু 3 জায়গায় ফেলে দিবেন। ঠিক আছে? দেখবেন 3 দিনের মধ্যে কাজ। কাছে হলে তো 24 ঘন্টায় কাজ হয়ে যায়। ঠিক আছে? দূরে হলে 3 দিন লাগে। এই কাজ ফেল না, এই কাজ সম্পূর্ণ পরীক্ষিত। আর কাজ করার শুরুতে ধূপকাঠি আর একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন যখন কাজ করবেন। আর টাইম করবেন কখন, পাক্কা ঘড়ি দেখে 12টার সময় কাজ করবেন। কালখ্যান এই সময়, মানে এটা একটা খারাপ কাজ। কালখ্যান এই পাক্কা 12টার সময় কাজ করবেন। দেখবেন এই কাজ ফেল হবে না। এত সুন্দর বিচ্ছেদ। আর আপনারা বসে আছেন কেন? সুবর্ণ সুযোগ কিন্তু চলে যাচ্ছে। 4টে বই দিচ্ছি 10,500 টাকায়। আগে একটি বইয়ের দাম ছিল 11,000 টাকা, সেখানে 4টি বই পাচ্ছেন। আর কয়েকদিন সময় আছে, 1 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে হয়তো 20 তারিখ, 30 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনারা বই নিতে চাইলে নিয়ে নিন। এই সুযোগ চলে গেলে আর এই অফার পাবে না। 4টা বই 10,500 টাকায়, যেখানে একটি বইয়ের দাম ছিল 11,000 টাকা, সেখানে 4টি বই পেয়ে যাচ্ছেন 10,000 টাকায়। মানে এত অফার দেওয়া হচ্ছে এত কম দামে। ঠিক আছে? আর আরেকটি কথা বলছি, যারা আমার কাছে শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য ফোন করেছিলেন বাই করবেন, বুকিং অলরেডি চলছে, হয়েও গেছে প্রায় 2-3 জন হয়তো বাকি আছে। তো আগামী 1 তারিখ থেকে
আবার ক্লাস শুরু হবে দীক্ষা শিক্ষার। আপনারা যদি শেখার ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিয়ে জানাবেন। আর যারা পয়সা করি আমাকে দিয়ে বুক করেছেন ওনাদেরকেও বলতেছি আপনারা 1 তারিখের মধ্যে আমার এখানে এসে পৌঁছাবেন। 1 তারিখে আমার এখানে এসে পৌঁছাবেন, ঠিক আছে? 1 তারিখ থেকে নতুন ক্লাস শুরু হবে। তো ভিডিও বেশি বড় করব না। আর এই ভিডিওতেও 501 টাকা 501 টাকা দিয়ে তবে মন্ত্র নেবেন, কাজ হবে, আর নাহলে বেকার। আর দয়া করে এই সমস্ত মন্ত্র, যেইগুলো মন্ত্রের মধ্যে মনে করুন যে আমি গুরুদক্ষিণা চাচ্ছি, এই মন্ত্রগুলি কেউকে দিবেন না। শুধু পার্সোনাল নিজের ব্যক্তিগতভাবে কাজ করবেন। এই মন্ত্র অন্য কাউকে যখনই দিবেন আমি এখানে বলে দিচ্ছি তার সেই মন্ত্রতে আর জীবনে কাজ করতে হবে না, তার নিজের কাছেও কাজ হবে না, যাকে দিবেন তার তো হবেই না। কারণ এইগুলো আমি এই মন্ত্রগুলি দিচ্ছি যে তোমরা করে খাও, ঠিক আছে? এই মন্ত্রগুলি অপচয় করবেন না, আর ভগবানের প্রসাদের মতন বিলিবাটা করবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।